Dear learners, welcome to today's class. Today I am going to finish the last part of the story. It is the Lanson written by William Somerset Maugham of lesson 2 of unit 5 with the title Eating Habit and Hazard. Dear students, you have already learned that the speaker of the story is a writer. He had a lady guest invited into the restaurant named Forest. It is a costly an expensive restaurant. In the restaurant, during the conversation between the lady and the writer, the lady took many costly items, although she said that she never eats anything for luncheon or she never eat more than one thing. We have learned that their students তিনি একের চেয়ে বেশি কিছু খান না বা লাঞ্ছনে কোনো কিছু খান না বা পান করেন না, এই কথা বলে বলে তিনি আমরা দেখতে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা স্যামন ফিশ, ক্যাভিয়ার, শ্যাম্পেন, স্প্যারাগাস, আইসক্রিম এবং কফি এইরকম দামি দামি আইটেমগুলো খেয়েছেন। আর লেখক নিজের জন্য শুধুমাত্র অর্ডার করেছিলেন যে মাটন চপ সবচেয়ে সস্তা খাবার। প্রিয় শিক্ষার্থীরা, এরপর থেকে আমরা পড়তে যাচ্ছি। যখন আইসক্রিম কফির জন্য অর্ডার করেছিল, কফি আসতে আসতে কি ঘটনা ঘটে একটু খেয়াল করো। দেন এ টেরিবল থিং হ্যাপেন, তারপর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। While we were waiting for the coffee, the head waiter, with an ingratiating smile on his full face, came up to us bearing a large basket full of huge peas. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, যখন লেখক বলছেন যখন আমরা কফির জন্য অপেক্ষা করছিলাম, তখন প্রধান পরিচালক হেড ওয়েটার with an ingratiating smile, তুষামুদে হাসি নিয়ে, on his false face, তার আর দুষ্টু চেহারা, ফলস মানে মিথ্যা, ভণ্ডামি বা ভণ্ড, ফলস দুষ্টু চেহারায় তুষামুদে হাসি নিয়ে প্রধান পরিচালক আসলো, came up bearing a large basket full of huge pieces, বড় বড় পিচ ফল নিয়ে বড় একটি থলে বাস্কেট নিয়ে আসলো, অর্থাৎ পিচ ফলের বড় বাস্কেট নিয়ে আসলো। এই পিচ ফলগুলো অনেক দামি ফল। They had the blush of an innocent girl. They বলতে এখানে পিসেস, পিচ ফলগুলোর রয়েছে একটি নিষ্পাপ মেয়ের ব্লাশ। ব্লাশ মানে লজ্জার কারণে যে নিষ্পাপ মেয়েদের চেহারা যে রক্তিম আভা দেখা যায়, সেরকম আভা তিনি পিচ ফলের গায়ে প্রত্যক্ষ করেছেন। They had the rich tone of an Italian landscape, এবং এই পিচ ফলে রয়েছে ইতালিয়ান ভূদৃশ্যের উন্নত ছাপ, অর্থাৎ এই ফলগুলো দেখে বোঝা যাচ্ছে ইতালি দেশের, অর্থাৎ ইতালিয়ান দেশের পিচ ফল অনেক দামি, অনেক নাম করা, অনেক সুস্বাদু। বাট শিওরলি পিসেস ওয়ার নট ইন সিজন দেন, তবে লেখক বলছেন আমি নিশ্চিত এই পিচ ফলগুলো তখন মৌসুমি ছিল না। অর্থাৎ স্বাভাবিকভাবে যে ফলগুলো মৌসুমে পাওয়া যায় সেগুলো সস্তা হয়, আর যদি মৌসুমের অন্য সময় পাওয়া যায় স্বাভাবিকভাবে সেগুলো অনেক দামি হয়ে থাকে। সেজন্য লেখক চিন্তা করে বলছেন লর্ড নিউজ হোয়াট দে কস্ট, মানে ঈশ্বরই জানেন এগুলোর দাম কত হবে। You see, you have filled your stomach with a lot of meat, my one miserable little chop, and you can't eat anymore. But I have just had a snake, and I shall enjoy a piece. মহিলা বলছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনি আপনার পেট ভর্তি করেছেন প্রচুর মাংস কিনে। ও আমার অতি নগণ্য চপ, মিজারেবল অতি নগণ্য চপ। আফসোস করে বললেন এই কথাটা। ইউ ক্যান্ট ইট এনি মোর, আপনি আর বেশি কিছু খেতে পারবেন না, কারণ আপনি তো চপ খেয়ে আপনার পেট ভর্তি করেছেন। বাট আই হ্যাভ জাস্ট হ্যাড এ স্নেক, কিন্তু আমি তো হালকা খাবারে খেয়েছি। মহিলা দেখো প্রিয় শিক্ষার্থীরা, মহিলার কথার চাতুরতায় তিনি আরো বেশি খাবেন,
আরো অনেক আইটেম খেতে চাচ্ছেন সে ইঙ্গিত দিচ্ছেন। আমি তো হালকা নাস্তা করেছি। আর লেখকে বলছেন আপনি তো ভারী নাস্তা করেছেন, ভারী মাটন চপ খেয়েছেন, আপনার পেট তো ভরাট হয়ে গেছে। আমি হালকা নাস্তা করেছি অ্যান্ড আই শ্যাল এনজয় এ পিচ, আমি একটি পিচ ফল খেতে পারি। দ্য বিল কেম, বিল আসলো। অ্যান্ড when I paid it, I found that, যখন আমি বিল পরিশোধ করলাম তখন আমি দেখতে পেলাম যে I had only enough for a quite inadequate tip, আমার অপ্রতুল বা অপর্যাপ্ত বকশিশ রয়েছে। insufficient, inadequate means insufficient, অপর্যাপ্ত টিপ রয়েছে, বকশিশ রয়েছে। অর্থাৎ হোটেলে নাস্তার পরে যে যারা ওয়েটার আছে তাদেরকে অনেক সময় বকশিশ করতে হয়, এই বকশিশ দেওয়ার মতো লেখকের কাছে টাকা বা ফ্রা ছিল না, খুব অপর্যাপ্ত ছিল। Her eyes rested for an instant on the 3 francs I left for the waiter. তার চোখ নিবন্ধিত হলো, তার চোখ পড়ল আমি ওয়েটারের জন্য যে বাকি 3 ফ্রা, অর্থাৎ 80 ফ্রার মধ্যে 77 ফ্রা খরচ হয়েছে, মাত্র 3 ফ্রা বাকি ছিল। সেই 3 ফ্রাও লেখক বকশিশ হিসেবে রেখে দিয়েছে ওয়েটারের জন্য। আর সেটি দিকে দৃষ্টি পড়ল মহিলার গেস্টে। And I knew that she thought me mean. এবং লেখক বলছেন তিনি যেভাবে তাকিয়েছেন এই বকশিশগুলোর দিকে লেখকের মনে হয়েছে যে নিশ্চয় এই মহিলা লেখককে কৃপণ ভেবেছেন। But when I walk out of the restaurant, I had the whole month before me. কিন্তু যখন আমি রেস্টুরেন্ট ত্যাগ করলাম তখন পুরো মাস আমার সামনে রয়ে গেল। And not a penny in my pocket. এবং তখন আমার পকেটে এক পেনি, এক পয়সাও ছিল না। Follow my example, she said as we shook hand. যখন আমরা হ্যান্ডশেক করলাম বিদায় বেলায় তখন মহিলা বললেন যে ফলো মাই এক্সাম্পল, আমাকে অনুসরণ করুন। And never eat more than one thing for lunch. এবং লাঞ্চনে একের চেয়ে বেশি কিছু খাবেন না, অর্থাৎ মধ্যাহ্ন বুঝে দুপুরের খাবারে একের চেয়ে বেশি কিছু খাবেন না। I will do better than that, I retorted. আমি বললাম, retorted means to answer in an angry and witty manner. অনেকটা চাতুরতা এবং রাগান্বিত স্বরে বলা, উত্তর করা যে আমি এর চেয়ে ভালো কিছু করব। I will eat nothing for dinner tonight. আজ রাতে আমি ডিনারে কিছু খাবোই না। আপনি তো বলছেন একের চেয়ে বেশি কিছু না খেতে। আরে বাবা, আমি তো আজকে রাতে কোনো কিছু খাবোই না। এটাই হচ্ছে তার চেয়ে বেশি কিছু করা। Humorist, she cried gaily, jumping into a cab. চলে যাওয়ার সময় jumping into a cab মানে ট্যাক্সি ক্যাবে লাফ দিয়ে ওঠার সময় gaily means happily, অনেক আনন্দের সাথে চিৎকার করে বলল humorist means humorous writer, আপনি খুবই রসিক লেখক। You are quite a humorist. সত্যি আপনি পুরোপুরি একজন হিউমরিস্ট, রসিক ব্যক্তি, রসিক লেখক। এই কথা বলে মহিলা চলে গেলেন। লেখক বলছেন বাট আই হ্যাভ হ্যাড মাই রেভেঞ্জ অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি। রেভেঞ্জ মিন প্রতিশোধ। আই ডোন্ট বিলিভ দ্যাট আই এম এ ভিন্ডিকটিভ ম্যান, তবে আমি বিশ্বাস করি না আমি একজন রেভেঞ্জফুল, প্রতিশোধ পরায়ণ ব্যক্তি। বাট when the immortal gods, যখন অমরশীল ঈশ্বর দেবদেবী take a hands in this matter, এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন, it is pardonable to observe, এটি ক্ষমার যোগ্য, forgivable, to observe প্রত্যক্ষ করা, the result with complacency. With complacency means self-satisfaction, আত্মতুষ্টিতে ফলাফল প্রত্যক্ষ করা নিশ্চয় মার্জনীয় হবে, অপরাধের কিছু হবে না। অর্থাৎ 20 বছর আগে যে ঘটে যাওয়া মহিলা
20 বছর আগে মহিলার যে শারীরিক কন্ডিশন ছিল, 20 বছর পরে এসে সে মহিলার শারীরিক কন্ডিশন তেমন ছিল না। তিনি খুবই ওয়েটি হয়ে গিয়েছিলেন। এই ওয়েটি হওয়ার কারণে অনেক তার শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। আর লেখক বলেছেন যে গড যেহেতু আমার পক্ষ থেকে তাকে শাস্তি দিয়েছে, আমি সেই হিসেবে বলছি যে আমি রেভেঞ্জ নিতে পেরেছি। আর যেহেতু গড এই বিষয়ে হস্তক্ষেপ করেছে, শাস্তি আজকে আমি যে প্রত্যক্ষ করছি, নিশ্চয় সেটি অপরাধ হবে না, নিশ্চয় সেটি মার্জনীয় হবে। অর্থাৎ লেখকের ভালো লেগেছে, কারণ অধিক খাওয়ার, ওভার ইটিং করার কারণে মহিলার আজকে এই অবস্থা হয়েছে। টুডে শি ওয়েজ 21 স্টোন। বর্তমানে তিনি অর্থাৎ এই মহিলা 21 স্টোন ওজনের একজন মহিলা। প্রিয় শিক্ষার্থীরা, 1 স্টোন সমান 14 পাউন্ড, আর 21 স্টোন সমান 294 পাউন্ড। যদি কেজিতে রূপান্তরিত হয় তাহলে বলতে হবে 133 কেজিরও বেশি ওজনের একজন মহিলা। অর্থাৎ তার যে ওয়েটিনেস, আজকে এটি কারণে তিনি অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং এটি দেখেই বলেছেন যে লেখক গড তার পক্ষ থেকে রেভেঞ্জ, প্রতিশোধ নিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পের মাধ্যমে লেখক যে মেসেজটি দিতে চাচ্ছেন সেটা হচ্ছে ওভার ইটিং ইজ হার্মফুল ফর হেলথ বিকজ ইট লিডস আ ম্যান টু সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিসঅর্ডার ইন ভেরিয়াস ওয়েজ। এমনকি এই ওভার ইটিংয়ের কারণে যে স্বাভাবিক মুভমেন্ট থেকে শুরু করে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, রেসপিরেটরি ডিজিজ, এই সমস্ত রোগের সম্মুখীন হয়। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি বুঝেছো। আমরা আগামী ক্লাসে নতুন একটা লেসন শুরু করব। সেই ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।